এই ইলিশ কত করে গো? পমফ্লেটের দাম কিছু কমলো? পমফ্লেট কত করে এখন? 500 আর 400। এটা 400 টাকা আর এটা হচ্ছে 500 টাকা। আর ওই চিংড়ি, ওই চিংড়ি 35 টাকা শ। বেশ, মাছগুলো কেমন রে? ভালো তো? আচ্ছা আচ্ছা, পাবদা নিলাম। এই নাও বাজার। কি আনলে? ভালো পাবদা মাছ পেয়েছি আজকে, তাই নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, রাখো, দেখি কি করি। রান্নাটার জন্য লাগছে পাবদা মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে কালো জিরে, হলুদ, নুন, টমেটো আর একটু কটা কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল সেরকম ভাবে কাঁচা লঙ্কা। আর লাগছে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর রসও লাগবে, জেস্টও লাগবে গন্ধরাজ লেবুটার। আচ্ছা, এবার প্রসিডিওরটাতে যাই। এবার মাছে আগে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ নুন, তারপর দেবো এই 1 চামচ হলুদ। এই গন্ধরাজ লেবু খানিকটা কেটে নিলাম, এই গন্ধরাজ লেবুটা এবার রসটা দিয়ে দেবো। এবার মাছটা মাখিয়ে নেব। মাছটা একটু সময় থাক, গন্ধরাজ লেবুর রসটাও ঢুকে যাবে, নুন হলুদটা মাখানো থাকবে। এবার তারপরে আমি মাঝখানে কাজগুলো করে নিই। এবার টমেটো গুলো একটু কেটে নেবো 4 টুকরো করে, আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একটু কেটে নিলেই হবে। ব্যাস, এবার এগুলোকে বেটে নেব। টমেটো বাটা হয়ে গেছে, এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা বাটা। আর লাগবে গন্ধরাজ লেবুর জেস্টটা লাগবে, যেহেতু আমরা গন্ধরাজ পাবদা করছি, সেই জন্য গন্ধরাজ লেবুর জেস্ট লাগবে। গন্ধরাজ লেবুর জেস্টটা বার করে নিতে হবে। এই একটা ইয়েতে করে নিয়ে, ফাইনালে নিয়ে গন্ধরাজ লেবুর জেস্টটা বার করে নেবো, খুব একটা লাগে না। এবার রান্নাটা শুরু করছি। গ্যাসটা ধরালাম, আর এটা একটু গরম হোক। সাদা তেলে রান্না করব। এবার তেলটা একটু গরম হবে, গরম হতে সময় দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিই। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, রেডি করা থাকলে পরে চটপট হয়ে যায়। মাছটা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিই, নাহলে ছিটকাবে। হ্যাঁ, হয়ে এসছে, দেখুন। ভালোই ভাজা হবে। আবার ঢাকা দিয়ে দিই একটু। হয়ে গেছে মাছটা ভাজা। এই মাছ, সবগুলো মাছই ভাজা হয়ে গেল। এবার নামিয়ে নিই মাছগুলো, তেলটা ঝরিয়ে। এই যে মাছগুলো সবকটা ভালো মতনই ভাজা হয়ে গেছে, সবকটা মাছই ঠিকঠাক করে ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝোলটা শুরু করব। প্রথমে দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। প্রথমে কালো জিরা ফোড়ন দিলাম, এই 2 চামচ, ছোট চামচে 2 চামচ মতো দিলাম। দিয়ে কালো জিরাটা ভাজা হতে হতে দিয়ে দিলাম এই টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা। এটা দিয়ে দিলে একটু নাড়বো। এবার দিয়ে দেবো নুন, এবার দেবো হলুদ, এবার এটা একটু ভাজা ভাজা হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, ভালো গন্ধ বেরোচ্ছে। এবার মশলা আর কিছু দেওয়ার নেই, লাস্টে শুধু গন্ধরাজের জেস্টটা দেব। এই যে টমেটোটা ভাজা ভাজা মতন হয়ে গেছে, এই যে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দেবো। এই 1 কাপ মতো জল দিচ্ছি।
লাগবে না, পুরো 1 কাপ, ব্যাস আর জল লাগছে না। এবার একটু একটু গরম হবে, তারপরে মাছটা দেব। দেখি মাছের ঝোলটা ফুটলো কিনা। হ্যাঁ, এই যে ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, একটা একটা করে ঠিক করে মাছগুলোকে দিয়ে দেবো। এবার আরেকটু সময় ফুটতে দেবো, এবার ঢাকা দিয়ে। মাছটা একটু সেদ্ধ হতে হবে, তাই আরেকটু ঢাকা দিয়ে দিলাম। দেখি হলো কিনা এবার। হয়ে এসছে। মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু আরেকটা লেবুর জেসটা দেওয়া বাকি আছে। এক কটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুটো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার দেবো লেবু, গন্ধরাজ লেবুর জেস্ট। এই যে গন্ধরাজ লেবুর জেস্টটা দিয়ে দিলাম। আর একটু সময় ঢাকা দেবো, যাতে গন্ধটা যাতে থেকে যায়। হ্যাঁ, হয়ে গেছে, এই তো হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিই, দিয়ে এবার একটুখানি ঢাকা দিয়ে রাখি। এই হয়ে গেল গন্ধরাজ পাবদা। রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। এই 2 কুচি গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, গন্ধটা থাকবে, স্মেলটা ভালো লাগবে। এই যে তৈরি, একদম রেডি গন্ধরাজ পাবদা। রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর খেয়ে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।